হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো বেডিংপত্র নিয়ে কোথায় বেরিয়ে পড়লাম। এই যে টোটোতে উঠলাম আমি, ছেলে আর বোন। আর কোথায় যাব সেটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এখন আমরা বাড়ির থেকে বের হলাম টোটো নিয়ে। আর রাস্তায় বেরিয়ে টোটোটার দেখা পেলাম। যেহেতু আমরা যাব এনজেপি স্টেশনে, তাই টোটোটাকে ভাড়াই করে নিলাম। অটোতে করে যেতাম, অনেক বেডিংপত্র ছিল, তাই জন্য সুবিধা অনুযায়ী আমরা টোটোটাই ভাড়া করলাম। তারপর চলে আসলাম এনজেপি স্টেশনের খুব কাছে। তো এখানে আছে আমার দাদুর দোকান। আমার দাদু তো এখন নেই, তো দিদা দোকান চালায়, মানে পান সুপারি বিক্রি করে। তো এটা হচ্ছে আমার বড় মামা ঠিক ওই সময় আসলো। তো এই দোকানে বসে আমরা চা খাবো। আর দোকানটা সেই এখানেই ছিল, খুব কাছেই। তো সেখান থেকে চা নিলাম। এই যে দেখো তোমাদের দাদা, আমার বড় মামা চা খাচ্ছে, আর আমিও চা খেয়ে নিলাম। আমার ছেলে বলছে, মা আমিও চা খাবো। আমি তো চা দিব না। তারপর তোমাদের দাদা ভাই ওকে একটু চা দিল গ্লাসে করে। এই যে দেখো ও বলছে চা খাবো চা খাবো, তাই জন্য একটু চা দেওয়া হলো, কিন্তু খুব অল্পটুকু দিলাম। আর চাটা ঠান্ডা করে তারপর ওকে দিলাম। তারপর দেখো স্টেশনের উপরে চলে আসলাম। আমার বড় মামা আমাদের নিয়ে আসলো এখানে, কারণ কি বলো তো, 6টা ব্যাগ ছিল। হ্যাঁ, সেই জন্য তো 6টা ব্যাগ তো আনা ইম্পসিবল, তাই জন্য মামা এনে দিল। আর আমরা কোথায় যাব সেটা আমরা প্ল্যান কিন্তু করিনি, কিন্তু এক জায়গায় প্ল্যান করেছি, কেদারনাথে যাব। কিন্তু কেদারনাথে যদি রাস্তা খোলে তবে আমরা কেদারনাথে যাব, নাহলে বদ্রীনাথ যাব। আর দিল্লি ঘোরার তো প্ল্যান আছে। তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের চেনটা ছিঁড়ে গেছে দেখে চেনটা লাগিয়ে নিচ্ছে এখন। তারপর কি বলো তো, আমাদের ট্রেন হচ্ছে 1:30টার দিকে, এখন বাজে 12টা 56। যেহেতু তাড়াতাড়ি আসতে হবে, ট্রেনের তো কোনো ভরসা নেই, ঠিক টাইমেই আসে, বাট কখনো কখনো লেট হয়, কখনো কখনো বলতে বেশিরভাগই লেটে হয়। তারপর দেখো আমাদের ট্রেন চলে আসলো। তারপর আমরা বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি জানো? ডাল, মুরগির মাংস, আলু ভাজা। এই যে দেখো তোমাদের দাদা আর বোন ওইখানে খাচ্ছে, আর আমি এখানে বসে ছেলেকে খাওয়াই দিলাম। তারপর আমি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন রেস্ট করছি। রেস্ট বলতে এখন তো ঘুমাবো, যেহেতু ট্রেনের মধ্যে কিন্তু ঘুমটা হয়ে যায়। 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমালেও মনে হয় কি অনেক ঘুমিয়েছি। আর ট্রেনে তো বসে শুয়েই তো কাটাতে হবে। তাও আজকে আমরা ট্রেনে উঠেছি 1:30টার দিকে, কালকে আমরা নামবো কত, মানে ওরকমই 1:30-2টা দিল্লিতে নামবো। তো বোনও ওইখানে রেস্ট নেবে এখন। তোমাদের দাদা একটা স্লাইস দিল, আমি স্লাইস খেলাম। তারপর আমি একটু খেয়ে দিয়ে দিলাম। আর কি বলো তো, ছেলে তো স্লাইস জুস টুস খেতে ভীষণ ভালোবাসে। ও দেখো আমাদের মানে ট্রেনের কামরাটার মধ্যে যতগুলো মানুষ ছিল সবাইকে জিজ্ঞেস করছিল, খাবা খাবা। তো বাচ্চা মানুষের জিনিস তো কেউ খাবে না। তো কেউ ঘুমাচ্ছিল, কেউ মোবাইল টিপতেছিল। তো সবাইকে আবার জিজ্ঞেস করলো, এই যে দেখো আবার একজনকে গিয়ে জিজ্ঞেস করলো যে খাবা। তারপর উনি আবার কি করলো, বোতলে মুটকিটা খুলে দিল। উনি আবার খেলো না, দিয়ে দিল। তারপরে তোমাদের দাদা রাতের খাবার অর্ডার করলো। এই যে দেখো দিয়ে গেলো, ফ্রাইড রাইস ছিল, তারপর মটর পনির ছিল, আবার চিকেন ছিল, ডাল ছিল, রায়তা ছিল। খুব সুন্দর খাবার ছিল, খুব ভালোই খেলাম। এই যে তোমাদের দাদা ওরা ওখানে খেয়ে নেবে। রাতে ডিনারটা করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে তারপর দিন সকালের ভিডিও, প্রায় 12টা বাজে। আর কিছুক্ষণ পরে আমরা দিল্লিতে নেমে যাব। দিল্লির থেকে তারপর আমরা যাব হরিদ্বারে, মানে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। তো আমাদের তো টিকিট সব কাটা হয়ে গেছে। এই দুপুরবেলা দেখো বোন ঘুমাচ্ছে, ওর বলে ঘুম কমপ্লিট হয়নি, ও তাই জন্য ঘুমাচ্ছিল। তারপরে দেখো প্রায় অনেকটা কাছে চলে এসেছি, 12টা 11 বাজে। তো আমরা নেমে চলে গেলাম ফ্রেশ হতে। ট্রেশ হয়ে তারপর আমরা চলে আসলাম হোটেলে খাওয়া দাওয়া করতে। আর এখানে খুব সুন্দর একটা বাঙালি হোটেল পেলাম। আর ছেলেকে জোর করতেছি যে খা, ও খাবে না। তো তোমাদের দাদা অর্ডার করলো ডাল, আলু ভাজা, ডিম আর একটা সবজি ছিল। বেশ হয়েছিল রান্না, আমাদের খাওয়া দাওয়া খুব সুন্দর হলো। তারপর এখন খাওয়া দাওয়া করে নিব। খেয়ে দিয়ে তারপর আমাদের ট্রেন আছে আবার কয়টার দিকে, 2:30টার দিকে, দিল্লি থেকে হরিদ্বার।
তো আমরা দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার জন্য একটা ট্রেনে উঠলাম। 3টার দিকে আমরা ট্রেনে উঠলাম। তারপর আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে হরিদ্বার যেতে। আর এখানে জুস নিয়ে নিল তোমাদের দাদা। আর জুস তো আমাদের প্রচুর পরিমাণে খাওয়া হয়েছিল। আর গরম যেহেতু ভালোই ছিল, দিল্লিতে তো প্রচুর গরম ছিল, তো সেখানে অনেক জুস টুস খেয়েছি। তারপর দেখো আমরা হরিদ্বারে চলে আসলাম। প্রায় বাজে এখন প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগেছে আসতে। তারপর আমরা একটু রিল্যাক্সভাবে বসেছিলাম স্টেশনে। তারপর অটোতে করে আমরা চলে আসলাম হরিদ্বার হোটেল রুমে। তো এই যে দেখো হোটেলটা। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিব, কারণ কি বলো তো, যেহেতু আমাদের স্নান টান কিছুই হয় নাই। তো এই যে দেখো হোটেলটা, এখন পুরোপুরি ফ্রেশ হব। বোন ড্রেস দেখো সব টলি খুলেছে, এই খুঁজে পাচ্ছে না, ওই খুঁজে পাচ্ছে না, কোথায় রেখেছে মানে মনে নেই। তারপরে এই যে তোমাদের দাদা দেখো, এই যে দেখো আমার স্নান টান কমপ্লিট। আর এখন স্নানটা করে এত ভালো লাগতেছিল যে এটা তোমাদের বোঝাতে পারবো না, একদিন স্নান না করলে কেমন লাগে। তারপর স্নান টান করলাম, তারপর খাওয়া দাওয়া করে নিব। তোমাদের দাদা বললো যে কি খাবো অর্ডার দাও। তো আমি দেখতেছিলাম যে কি খাবো। তারপর ভাবলাম যে কালকে যেহেতু আমরা বদ্রীনাথে যাব, তো রাত্রেবেলা নিরামিষে খাই। তো আমি দেখতেছিলাম যে নিরামিষ কি অর্ডার করা যাবে। খাবার অর্ডার করা হয়ে গেল, 15 মিনিটের কাছাকাছি চলে আসলো। এই যে দেখো ভাত, পনির, ডাল, আচার, পেঁয়াজ, রুটি ছিল। আর এখানে খাওয়ার মধ্যে কিন্তু পেঁয়াজটা দেয়, এখানে নিরামিষে খাওয়ার মধ্যে পেঁয়াজটা দেয়। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। এই যে ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার দেখাবে নতুন